স্যার, হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্টস তো সফট কপি আছে, হার্ড কপি নেই। না, স্পট পেমেন্ট তো পসিবল হবে না। প্রায় 10 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে রয়েছে, নো সেন্স। আসছেই না, আমাকে 10 মিনিট ধরে দাঁড় করিয়ে রেখেছে। বলছে কল করলাম, বলছে আসছি আসছি, বাট এখনও আসছেই না। এখনও আরও 1 মিনিট বললো, 1 মিনিট বলে আমাকে প্রথমে 2 মিনিট বলে 10 মিনিট দাঁড় করালো, 1 মিনিট বলে এবার কতক্ষণ দাঁড় করে সেটাই দেখার বাকি আছে। তো এই কাস্টমারটাকে এখন করলাম ড্রপ, আর দিয়েছে হলো 195, 13 টাকা হলো ওয়েট, 13.5 রুপিস হলো ওয়েটিং চার্জ। নাহলে তো 170 দেখাচ্ছিল, তো এস্টিমেটলি ওটা হয়ে গেছে 195। এখন দাঁড়িয়ে রয়েছে নিউ টাউনে, এবার দেখি এখান থেকে কোনো রাইড পাই নাকি। মনে হচ্ছে তো অনেকক্ষণ দাঁড়াতে হবে, এটা আমার ফার্স্ট রাইড ছিল, প্রায় কমপ্লিট করতে টাইম লেগেছে হয়তো ঘন্টাখানিক লেগেছে। ঠিক আছে, চলো আবার নেক্সট রাইডে দেখা হচ্ছে। তো গাইজ আমাদের সেকেন্ড অর্ডারও ডান হয়ে গেছে। এখন সেকেন্ড অর্ডারটা প্রায় যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকেই পেয়ে গেছিলাম, 2.7 কিলোমিটার, 30 টাকা দিয়েছে। আর ওনাকে ড্রপ করে সঙ্গে সঙ্গে থার্ড অর্ডারও পেয়ে গেছি। এটা অলমোস্ট 4.1 কিলোমিটার, এটাতে আই গেস 35-6 দেখাচ্ছিল। এটা 850 মিটার থেকে পিক আপ। আর এই ওয়েদারে বিশ্বাস করো কাজ করার মজাই আলাদা, হালকা হালকা ঠান্ডা আর মেঘলা ওয়েদার, কোনো রোদ নেই। আর নিউ টাউনে রাস্তাটাও ফাঁকা, কেননা কলকাতার দিকে যদি যাই আমি, ওখানে এই ট্রাম লাইনের জন্য মারাত্মক ভয় লাগে। আমার এরকম কতগুলো ইনসিডেন্ট আছে, আমি ট্রাম লাইনে কাস্টমারের সাথে গিয়ে উল্টে পড়েছি একসাথে। আর নিউ টাউনে রাস্তাটা ফাঁকা থাকে, চালাতেও সুবিধা হয়, আর ট্রাম লাইনের ঝামেলাও থাকে না। চলো থার্ড কাস্টমারকে আজকের দিনে 3 নম্বর অর্ডারকে পিক করি আমরা। আর এখন ঘড়ির সময় হলো 4:45। আচ্ছা, এই রাস্তাটা 3:41 বাজে, এখন অলমোস্ট বিকাল হয়ে গেছে। লোকেশানে চলে এসেছি কাস্টমারের। হেলমেটটা, বাপরে বাপ, এই কাস্টমারটা লোকেশন ভুল সেট করেছে, আমাকে 3-4 কিলোমিটার প্রায় ঘুরিয়ে দিল। কি বলবো আর এদের, শি ইজ নট ফ্রম হিয়ার, শি ইজ ফ্রম আই গেস তামিলনাড়ু। তো ওখান থেকে এত ঘোরালো, 47 রুপিস, কত টাকা দিচ্ছে যাই না ভাই, 3 স্টারের বেশি দিতে পারবো না ভাই। সেই কত টাকা দিল আমাকে, 32 ভাই, 32। সব বেরো, সব বেরো, সব বেরো, সব বেরো। ভাগ্যে সেটা পেয়ে গেছি। ওকে, কাছাকাছি আছে, এই টার্নটা নিয়ে র্যাপিডো বন্ধ করি এখান থেকে। 267-এ গড়িয়ার অর্ডার পেয়ে গেছি, পিক আপ কমপ্লিট। এই হলো এই স্ট্যাম্প পেপারটা, শুধু যাবে 24 কিলোমিটার। এখানটা নিয়ে নিই, ঠিক করে নিয়ে যেতে হবে, যদি একবার হাওয়ায় উড়ে যায় তাহলে তো গল্প হয়ে গেছে। পার্সেলটা পিক আপ করে যেতে যেতে রাস্তায় একটা ট্যাংরার রাইড পেয়ে গেছি, তো ট্যাংরা হয়েই তো যাবো ওদিক দিয়ে, সেখান থেকে পিক আপও করে নিই, সুবিধা হবে। এক ঢিলে 2 পাখি মারা হবে যেটাকে বলে। কাস্টমারের লোকেশানে এসে গেছি, পিক আপ প্রায় 400 মিটার মতো ছিল। কাস্টমার চলে এসছে অ্যাক্সেস মালের সামনে থেকে। পিন বলুন, 6449। ওকে, তো গাইস এখান থেকে এই অর্ডারটা করলাম কমপ্লিট ট্যাংরা থেকে।
এখান থেকে আরেকটা রাইড পেয়ে গেছি বালিগঞ্জ একডালিয়া। তো ওনাকে এখন পিক আপ করতে যাব, ওখান থেকে ওই অর্ডারটা ড্রপ করে একবারে পোর্টারের অর্ডারটা ড্রপ করবো, আর রাইড নেবো না, অনেক দেরি হয়ে যাবে নইলে। এটা নিয়ে আমার মনে হয় 5 নম্বর অর্ডার চলছে, 5 নম্বর 6 নম্বর অর্ডার চলছে। 2টো অর্ডার এখনও পেন্ডিং আছে। তো এখন ঘড়ির সময় হলো 5:03, বিকাল প্রায় হয়ে গেছে, আর আকাশটাও মেঘলা। বৃষ্টি না হলেই ভালো, বৃষ্টি হলে গল্প আছে আমার। তো গাইজ এনাকেও এই কাস্টমারকে ড্রপ করে দিলাম, এখন আছি বালিগঞ্জে। এখান থেকে সোজা পোর্টারের অর্ডারটা দেব, তারপরে বাকি অর্ডার নেব। আর নিচ্ছি না অর্ডার, ফোনেও চার্জ নেই, 14% চার্জ, প্রায় 7.5 কিলোমিটার বাকি আছে। হুম 3-4 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার লাইসেন্স। কেস খেয়ে গেছি, ভীষণ ধরবে না, বাট দৌড়ে বেড়েছে, কিছু করার নেই, দাঁড়িয়ে যখন পড়েছি। দাদা ছেড়ে দিন না স্যার, ওখানে তো সবাই ইউটিউব নেই, তা আপনারা চাইলেই ছাড়তে পারেন। হ্যাঁ হ্যাঁ, লাইসেন্স থাকবে না কেন? হার্ড কপি নেই। স্যার ওটা ভুল করে ইউটার নিয়ে ফেলেছি, বুঝতে পারিনি স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্টস তো সফট কপি আছে, হার্ড কপি নেই। না, স্পট পেমেন্ট তো পসিবল হবে না, পসিবল হবে না স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ছেড়ে দিন না স্যার, মানে সিগন্যাল ছিল বলে আমি ইউটার্নটা করে নিয়েছি। রেড সিগন্যাল ছিল এখানে, না না এখানটা রেড সিগন্যাল ছিল, সব গাড়িগুলো দাঁড়িয়ে ছিল, তাই জন্য আমি ইউটার্নটা মেরেছি যাতে প্রবলেম না হয়। আমি যদি রানিংয়ে মারতাম তাহলে ঠিক ছিল। গল্প আবার। ঠিক আছে চলো, এনাকে ড্রপ করলাম পোর্টারে, ডান। তো আজকের দিনে 7 নম্বর অর্ডারটা বিহালা যাবে কাস্টমার, বাইক বুস্টের অর্ডার এসছে, যার জন্য একটা কম আর্নিং, তাই ভালো দাঁড়ানোর থেকে চলো যাওয়াই যাক। মনে হচ্ছে ওটা 8 কিলোমিটার, 8.7 মনে হয় কিলোমিটার, আর পিক আপ ছিল মাত্র 280, এইটার কাছাকাছি ছিল, অ্যাকসেপ্ট করে দিয়েছি। এখন যাচ্ছি পিক আপ করতে, আর পিক আপ লোকেশনে অলমোস্ট কাছে চলে এসেছি। নাইন 5-6 8.7 কিলোমিটার, অলমোস্ট 9। আরেকটা নতুন অর্ডার পেয়েছি 27 টাকার, ওটাই পিক আপ করতে যাচ্ছি, ওটা প্রায় কাছাকাছি ছিল। 7 নম্বর এটা নিয়ে, ওকে 7-8 নম্বর অর্ডার মেরেছি আজকে। ঠিক আছে চলো এবার বাড়ির দিকে আস্তে আস্তে যেতে হবে। এখন আছি ঠাকুরপুকুর, এখান থেকে বাড়ি প্রায় অনেকটাই। এখন প্রায় ঘড়ির টাইম 7:20, এখান থেকে বাড়ি যেতে যেতে প্রায় 2 ঘন্টা তো লাগবেই, নর্মালে যাই
1.5 ঘন্টা লাগবে। আর যদি রাইড নিয়ে যাই তাহলে একটু টাইম লাগবে, যার জন্য এখন থেকে বাড়ির দিকে যাওয়াটা শুরু করতে হবে। আজকে বৃষ্টির কারণে হাই তুলছি। আজকে বৃষ্টির কারণে সব গলিগালাতে জল আছে, ভালোই জল আছে। বাইকটা পুরো কাদা কাদা হয়ে গেছে আমার, আজকে অনেকবার কাদায় নেমেছি। আর আজকে পুলিশ চালান কেটে দিল 500 টাকা। যদি ভুলটা আমারই ছিল, 2 কিলোমিটার ঘুরলে বেস্ট হতো, তার জায়গায় 500 টাকা চালান কেটে দিয়েছে। অসুবিধা নেই, আর কিছু করারও নেই, ভেবে লাভও নেই। যখন কেটেছে, এখনও পর্যন্ত কাটেনি, তবে বলেছে খুব শীঘ্রই কেটে দেবে। ছবি তুলে রেখেছে, মেসেজ ঢুকে যাবে আমার কাছে। তো ভাই এই অর্ডারটা কমপ্লিট করার পর তারপরে অনেক পরে একটা অর্ডার পেয়েছি, সেই আরে কি বলে ওটাকে, ইমল থেকে। ইমলের ওদিক থেকে একটা অর্ডার পেয়েছিলাম দক্ষিণেশ্বর অবধি। তো ওনাকে আমি ড্রপ করে দিয়েছি, ওনাকে পিক আপ করে ড্রপ করে দিয়েছি। এখন যাচ্ছি বাড়ির দিকে। প্রায় আজকে 630 আর ওদিকে 260, অলমোস্ট 900-এর কাছাকাছি ইনকাম হয়েছে। তার মধ্যে থেকে গাড়ি চলে গেছে প্রায় 111 কিলোমিটার। আর এখনও ধরে নাও 10 কিলোমিটার তো যাবেই। বাড়ি আছে তো 120-21 হবে এরকম হয়তো। ওই ধরে নাও প্রায় 300 টাকার তেল গেছে, 250-300 টাকার কাছাকাছি তেল গেছে। প্রফিট প্রায় 600-650 এরকম সামথিং মনে হয়, 600-650 এরকম কিছু একটা হবে। ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই এড করছি। এখন রয়েছি আমি দক্ষিণেশ্বরের ভেতর দিকে, একটু আদ্যাপীঠ কালী মন্দিরের দিকটা, আদ্যাপীঠ কালী মন্দিরের দিকটা। এখন যাচ্ছি তোমার রথতলার দিকে, রথতলা থেকে ডাইরেক্ট বাড়ি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।